কোরআনকে যে মহাব্বত করবে, মহাব্বত, কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কোরআন তার মাথার কাছে আসবে। কোরআনের সাথে যার মহব্বত থাকবে, অগাধ মহব্বত, সমস্ত আমালকে কোরআন ইশারায় বলবে তোমরা চুপ থাকবে, আজকে যা করার আমি করব। যখন মুনকার আর নাকির আসবে তো কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না, যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক, এক আজীব রূপ নিয়ে আল্লাহ তাকে পাঠাবে। তো মুনকার নাকির বাধ্য হবে, ওই যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে, বলবে পরিচয় পরে দিব, আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খায়া যাবে, পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব কাইপা যাবে, বিদায় আগে যা বলি তা করো। তারা প্রশ্ন দিয়া দিবে, ওই সুদর্শন যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে, বসে নিয়ে যাও। তো বলবে তোমার পরিচয় জানা হইলো না, বলে আমার পরিচয় হলো আমি কোরআন, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে অগাধ ভালোবাসা ছিল, অগাধ মহব্বত ছিল, সম্পর্ক ছিল। পড়তে না জানলেও চুমা দিতে ভুল করতো না। যখনই কোরআন সামনে পড়তো, সকাল হোক বিকাল হোক দুপুর হোক, কোরআনকে হাতে নিত আর চুমা দিত, আর উল্টাইতো পৃষ্ঠা আর চোখে লাগাইতো, আর ভাবতো আল্লাহর কালাম পড়তে পারি। শুধু শুধু তো না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম কোরআন যখনই দেখতেন তো চিৎকার দিতেন আর বলতেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। বলতে বলতে কাদা রু আইয়াখরুজ, কিতাবে এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি ভিতর থেকে এতটুকু বলতে থাকতেন হাদা কালাম রব্বি, এতটুকু ভাব চলে আসতো, এতটুকু অবস্থা হইতো ওনার যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখলে। আর হবে না কেন, উনি 99 বার আল্লাহকে দেখছেন, শতবার আশা করছেন যে যাতে 100 পুরা হয়ে যায়, সেঞ্চুরি পুরা হয়, তাইলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে। যেদিন 100 বার পুরা হইতেছিল ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাযী খারাজা মিন্নি, আমার কালাম যেটা আমার ভিতর থেকে বার হয়েছে। কোরআন আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে বড় পাথেয়। কিন্তু আফসোস, সত্য এটাই, সবার কপালে তো সব শোভা পায় না। এরকমও মনে হয় একটা প্রবাদ বাক্য আছে, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। হায় হায়, কোরআনের নাম শুই না, কোরআন ওই কালাম, ওই কালাম, ওই কালাম বোঝা যায় আল্লাহ। যেমন আল্লাহর কোনো ইবতেদা নাই, শুরু নাই, শেষ নাই, আমাদের এই কোরআনেরও শুরু নাই, শেষ নাই। মনে হয় বুঝে আসে নাই, শুরু নাই শেষ নাই, কারণ এটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্য তো আল্লাহ সূরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আমরা তো জানিই না। যেমন আমাদের ভিতরে রূহ আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন, রূহ হইল সূরা ইয়াসিন। দিল, আমাদের ভিতরে যেরকম দিল আছে, হার্ট আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন। আমরাও যারা নামাজি, মসজিদে আসি, আমরা যারা দিনদার, আমরা যারা দায়িত্ববান, আমরাও এদেরকে এইভাবে লজিকলি হাতে ধরে বুঝাই নাই। যদি বুঝাইতাম তাইলে 100-র ভিতরে 10 জন হইল মসজিদে আসতো। আমরাও কিন্তু বুঝাই নাই, আমরা বেঁচে যেতে পারবো না, আপনার আমিও বাঁচবো না, কিন্তু আপনিও আর আমিও ধরা খাবো।
শুধু নিজের গাঠটি বড় করছেন, নিজের গাঠটি বড় করছি। আর এই যে লোকগুলা সারা দিন রাত্র 24 ঘন্টা এই রাস্তা, লোকালয়ে লোকে লোকারণ্য থাকে, আসা যাওয়া 24 ঘন্টা এখান দিয়ে চলতে থাকে। আমরা দাঁড় করায় এদেরকে এতটুক বুঝাই নাই যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান তুই 10 দিন শুধু পড়, 10টা দিন, ফতোয়া হিসাবে না, একটা যুক্তি তর্ক হিসাবে। আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল আল অলির হোক, গৌসের হোক, কুতুবের হোক, জারি হোক, সব একত্র করলে একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে? ফরজ। কেন? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, ফরজ লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সওয়াব আলাদা, ফরজ সওয়াব আলাদা। আমরা বুঝেই না, আমরাও ধরা খাবো। শুনছি যাক, যেটা বুঝাইতেছিলাম যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কালাম দিলেন, কালাম, কিতাব দেন নাই, কালাম দিছেন। আমাদের নবীজির সুবাদে কালাম দিছেন, কেননা কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। শুরুর থেকেই আমি শুরু করি, 14 দিন তো চলতে ছিল, জানি না ওলামায়ে কেরাম কে কোত্থেকে করছে, কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি। কোরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে দিছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। হুদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে। যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধর অবস্থায় দেখাবে, গরিবকে গুরবতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে, হুদান, তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো, প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। আমার কাজেই রাস্তা দেখানো, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। আমি তোমাকে রাস্তা দেখাবো, শর্ত আছে। শর্ত, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জে অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। কি মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, কি ফ্রিকুয়েন্সি পায় না, ঠিক না? নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না, দুর্বল হয়ে যায়, ঠিক না? তো বলছে রাস্তা দেখাবো, তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে, কিন্তু তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে, একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে, তাইলে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো। ওটা হইলো তাকওয়ার লাইন। কি? তাকওয়া অর্জন করতে হবে। বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহর ইহসান, সবকিছু আল্লাহর ইহসান।
ওই তাকওয়া মানুষ কিভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকওয়া অর্জন করবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জায়গা দেখাবে, রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে, কোরআন লড়বে বান্দার পক্ষ হয়ে, এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে, কোরআন লড়বে বান্দার পক্ষ হয়ে, লড়বে তোমার পক্ষ হয়ে। কোরআন আমার কাছে সুপারিশ করবে। রোজার কোরআন বান্দার পক্ষ হয়ে লড়বে। কিন্তু দুটা জিনিস এমন যেটা বান্দার পক্ষ হয়ে লড়বে, একটা হলো রমজান, একটা হলো কোরআন। কোরআন বান্দার পক্ষ হয়ে লড়বে, সুপারিশ করবে। আল্লাহ পাকের ইহসান, কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন। কিন্তু ওই সর্বক্ষেত্রে কিভাবে চললে, কোন রাস্তায় আর পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমরা ইনশাআল্লাহ ফিরবো জান্নাতে। প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায়, আবার বিকালে কোথায় ফিরে? নিজের বাড়িতেই ফিরে। যদি না ফিরে তো বাড়িওয়ালারা যে থানায় জিটি করে গেল তো, কিন্তু ফিরলো না, খুঁজি পাই না, ঠিক না? গুম তো হয়ে গেল না? কি বলেন? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে কিভাবে পৌঁছবো, কোন পদ্ধতিতে পৌঁছবো, কোন রাস্তায় চললে পৌঁছবো, কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে। শর্ট থেকে শর্ট রাস্তা, সহজ থেকে সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে। এটাই সত্য, কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায়, কঠিন না। এই জন্য কোরআনের একটা শব্দ আছে, একটা আয়াত আছে ছোট্ট, মানুষ যদিও মানুষের স্বভাব, মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছা মতো খাটায়, ঠিক না? কি বলেন? মনে হয় এমন না, ঠিক না? এমনই তো, নিজের মন মতো, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো। আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো খাটান না, আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মতো, আমাদের শক্তি সামর্থ্য মতো। যার কারণে কোরআন বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও মানুষ, তোর যতটুকু সামর্থ্য আছে, তোর যতটুকু সাধ্য আছে, তোর যতটুকু শক্তি আছে, তোর যতটুকু বল আছে, তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস, তোর যতটুকু তুই পারস অতটুকু কর, এর বাহিরে না। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ।